এমনিতেই বাদশাহ দরবারের উজির চলে গেল এই যুবকের কাছে। যুবকের কাছে যাওয়ার পরে এই যুবককে গিয়ে বলতেছে, রে যুবক, তুমি তো দেখলে আমি ওই বাদশাহ দরবারে ছিলাম, কিন্তু বাদশাহ দরবারে থাকতে থাকতে আমার জীবন শেষ, আমার বৃদ্ধ সময় হয়ে গেছে, আমার চোখের আলো চলে গিয়েছে, কিন্তু কত ডাক্তার দেখাইলাম আমার চোখের আলো ফিরে পাই না। ও যুবক, তুমি নাকি হাত বুলাই দিলে চোখের আলো ফিরে হওয়া যায়, চোখ ভালো হয়ে যায়, আমাকে একটু ফু দাও, আমার চোখে একটু হাত বুলাইয়া দাও। এমনিতেই যুবক এই উজিরের চোখের মধ্যে হাত বুলাইয়া দিলেন। হাত বুলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে এই উজিরের চোখের আলো ফিরে চলে আসে। যখন সুবহানাল্লাহ। এই খবরও যখন বাদশাহ দরবারে পৌঁছল, বাদশাহ সিদ্ধান্ত নিল, না আর দেরি করা যাবে না, এই মুহূর্তে এই যুবককে গ্রেফতার করে জেলখানার ভিতরে ঢুকাও। এই যুবক যদি আর কিছুদিন বাহিরে থাকে, আমার এলাকার সব মানুষ সে মুসলমান বানায় ফেলবে, আর আমাকে খোদা মানবে না, আমার জাদুবিদ্যাকে কেউ বিশ্বাস করবে না। সঙ্গে সঙ্গে এই বাদশার সেনাবাহিনীরা গিয়া এই যুবককে গ্রেফতার করে নিয়ে আসে। এই যুবককে মারপিট আরম্ভ করে, চাবুকাঘাত করে, বলতেছে, তুই ওই আল্লাহর উপর ঈমান আনা ছেড়ে দে, আমার উপর ঈমান আন, আমি আল্লাহ মান, আমাকে খোদা মান, এমনকি আমার যে জাদুবিদ্যা আছে, জ্যোতিষী জাদুবিদ্যা আছে, ওইগুলা বিশ্বাস কর। ওই যুবক বলতেছে, আমাকে জেলখানায় নয়, আমাকে চাবুক মারা নয়, যদি আমার দেহ থেকে প্রাণ পাখিটাও বের করে দেওয়া হয়, এরপরও আমি এই মিথ্যার আশ্রয় নিব না, আপনার প্রতি ঈমান আনবো না, ওই জাদুবিদ্যা আমি বিশ্বাস করব না, আমি মহান আল্লাহর উপর ঈমান এনেছি, ওই ঈমান নিয়ে আমি মরতে চাই। কোন সুবহানাল্লাহ। وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলতেছেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকর আদায় করে আমি তাদেরকে নিয়ামত বাড়াই দিই। সুবহানাল্লাহ। আর যারা নাশুকরি করে, নাসুবরি করে, আমি আল্লাহ পাক তাদের থেকে আমার নিয়ামতগুলা ছিনায় নেই, উঠায় নেই। এখানে শেষ নয়, তাদেরকে আমি নিয়ামত দেওয়ার পরে যে আমার নিয়ামতগুলার নাশুকরি করলো, নাসুবরি করলো, এই জন্য আমি আল্লাহ পাক তাদেরকে কঠিন আযাবে পাকড়াও করবো। কথা কোন ঠিক কিনা? এই জন্যই আমাদের জন্য উচিত হলো সদা সর্বদাই আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করা। কথা কোন ঠিক কিনা? আজকের এই মাহফিল হয়েছে আমাদের জন্য একটা নিয়ামত, গনিমত, আমাদের ঈমানের ব্যাটারির চার্জ হওয়ার একটা উসিলা, একটা মাধ্যম। কথা কোন ঠিক কিনা? যে হুজুর, ঈমান কিভাবে তরতাজা হবে? আল্লাহ পাক আয়াতের ভিতরে বলতেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলতেছে, যখন আমার বান্দাদের সামনে আমার কোরআনের নিশানি আয়াতগুলো তিলাওয়াত করা হয়, তারা যখন কোরআনের আয়াতগুলো শুনে, কোরআনের আলোচনাগুলো শুনে, তখন আস্তে আস্তে তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যখন তারা আমার কোরআনের আলোচনাগুলো শুনে, কোরআনের আয়াতগুলো শুনে, তখন তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে এবং পথমূলা লোকগুলো আমি আল্লাহর দিকে ফিরে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই বায়ান আমার কোরআন হাদিসের মাহফিলগুলা জরুরি। এই মাহফিলগুলা এসে হযরত উলামা ইকরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনা জরুরি। ঠিক কিনা? আলোচনাগুলো শোনার পরে বান্দাগুলোর ঈমান তরতাজা হয়ে যায়, ঈমানগুলো বৃদ্ধি হয়ে যায়। এই জন্য যাদের ঈমান দুর্বল রয়েছে, তারা যেন কোরআন হাদিসের আলোচনা বেশি বেশি করে শোনে, কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনে,
কোরআন তেলাওয়াত বেশি বেশি করে। যদি বান্দা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, অথবা একজন কোরআন তেলাওয়াত জানে না, ওই বান্দা কোরআন তেলাওয়াত শুনে আস্তে আস্তে তার ঈমান বৃদ্ধি হয়ে যাবে, ঈমানের ব্যাটারি চার্জ হয়ে যাবে। এই জন্য আজকের এই মাহফিল থেকে উলামায়ে কেরামের জবানে কোরআন হাদিসের আলোচনা যখন আমরা শুনব, আমরা ঈমানগুলা বৃদ্ধি পেয়ে যাবে, ঈমানগুলা মজবুত হয়ে যাবে। আর এই রকম দুর্বল ঈমান নিয়ে দুনিয়ায় বেঁচে থাকলে আমাদের উপর খালি জুলুম আর জুলুম হবে, কথা কোন ঠিক কিনা? আর যদি শক্ত মজবুত ঈমান নিয়ে যদি আমরা সমাজে বাঁচতে পারি, বসবাস করতে পারি, জালেমরা কখনো জুলুম করতে পারবে না। যখন জালেমরা জুলুম করবে, শক্ত ঈমান নিয়ে যখন আমরা ভূমিকা পালন করব, শক্ত ঈমানদারের সামনে বাতিল কখনো আসতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই জন্যই বন্ধুরা আমার, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে তরতাজা করতে হবে। ঈমানকে যদি মজবুত করতে হয়, তরতাজা করতে হয়, কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে, কোরআন হাদিসের মাহফিলে আসতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে। যদি শুনেন ঈমান মজবুত হয়ে যাবে। যদি ঈমান মজবুত না হয়, তখন আপনার এই অল্প ঈমানে, নরম ঈমানে এমন অবস্থা হবে, সমাজের মধ্যে বসবাস করবেন, বাতিল দেশে গাড় চাপা দিয়ে দিবে, গাড়ে চাপা দিয়ে দিবে। শুধু তাই নয়, আপনার যখন ইন্তিকালের সময় হয়ে যাবে, সেই মুমূর্ষ অবস্থার সময় শয়তান এসে আপনার ঈমানকে নিয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আর যদি মজবুত ঈমান থাকে, তাহলে শয়তান কখনো আপনার সাথে পারবে না, আপনার ঈমান কখনো হরণ করতে পারবে না। এই জন্য ঈমান মজবুতির দরকার আছে না নাই? আছে। ঈমান মজবুতির দরকার আছে, শক্ত ঈমানের দরকার আছে, কথা কোন ঠিক কিনা? বর্তমান সমাজের মধ্যে গান বাজনা, বক্স বাজানো, বিয়ে শাদীর মধ্যে, এমনকি বিভিন্ন পীর ফকিরের মাজারের মধ্যে যেইগুলা পূর্বে হয়ে আসছে, এইগুলা কিন্তু হইতেছে বা হওয়ার পায়তারা চলতেছে। এখন যদি দুর্বল ঈমান নিয়ে বাড়িতে বসে থাকেন, তাহলে কিন্তু তারা ঠিকই করবে। আর আপনার ঈমানদার সমাজে থাকার পরে যদি এই গান বাজনা, বিবাহের মধ্যে বক্স বাজানো এইগুলো হয়, তাহলে আপনারা ঈমানদাররা কাল কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্যই আপনি আল্লাহর রাস্তায় চেষ্টা করুন, জিহাদ করুন, মুজাহাদা করুন। আপনি ভয় পাচ্ছেন, আপনার ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ পাক বলেন, যারা নাকি আমি আল্লাহর রাস্তায় চেষ্টা করবে, জিহাদ করবে, মুজাহাদা করবে, আমি আল্লাহ তাদেরকে সঠিক রাস্তা দেখায় দেব, খুলে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহ তাদের সাথে নিজেই আছি, সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমি আল্লাহর রাস্তায় চেষ্টা করবে, জিহাদ করবে, মুজাহাদা করবে, আমি আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেই, আর আমি আল্লাহ নিজেই তাদের সাথে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি নিজেই সাথে থাকেন, সহযোগিতা করেন, আর সঠিক রাস্তা খুলে দেন, তাহলে ভয়ের কোন কারণ আছে? ভয়ের কোন কারণ নাই। আর আল্লাহ পাক যে, আল্লাহ পাকের রাস্তায় যারা চেষ্টা মুজাহাদা করে, জিহাদ করে, তাদের জন্য যে আল্লাহ পাক রাস্তা খুলে দেয়, এর একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিতে চাই। সম্মানিত হাজিরিন, বাদশা জু নওয়াজ, ওই বাদশা জু নওয়াজের শাসনামলে বাদশা জু নওয়াজের কাছে গিয়া মানুষ কি করতো? মাথা নত করত। বাদশা জু নওয়াজকে খোদা মানত, এমন প্রভাবশালী বাদশা ছিলেন, জালেম বাদশা ছিলেন। তো এই বাদশার এলাকার মধ্যে গরিবের ঘরে একটা সন্তান জন্ম নিল। এই সন্তানটা খুব সুন্দর সুন্দর, হাত পা গুলো খুব লমলমা। এখন এই সন্তানটার খবর, সংবাদ যখন বাদশা পাইল, পাওয়ার পরে
বাদশা তাদেরকে প্রস্তাব দিল যে এই সুন্দর একটা ফুটফুটে চেহারা বলা যুবক, এই ছেলেটাকে আমার দরবারে পাঠিয়ে দাও। পাঠাইলে কি হবে? এইরকম একটা হষ্টপুষ্ট ছেলে আমার দরবারে দরকার। আমার দরবারে থেকে আমার জ্যোতিষীদের কাছ থেকে জাদুবিদ্যা শিখবে। একদিন সে বড় একটা জাদুবিদ্যার উপর মহাপণ্ডিত্য অর্জন করবে এবং বড় একটা জ্যোতিষী হবে। আমার পক্ষে সে সাফাই করবে, কথা বলবে, আমি যাই বলি তাই সে করবে। এইরকম একটা বিশ্বস্ত লোক আমি তাকে তৈরি করব। এখন ছেলেটাও যখন অসহায়িত, এই ছেলেটা বাদশার দরবারে যাইতে শুরু করলো। বাদশা তার জ্যোতিষীর মাধ্যমে, জাদুগিরদের মাধ্যমে তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে শুরু করলো এবং বলতেছে এই বাদশার কথা মানতে হবে, এই বাদশার আইন মানতে হবে, এই বাদশাই হলেন আমাদের প্রভু। জোরে কর নাউজুবিল্লাহ। এই ছেলে ছোট বাচ্চা, বেশি কিছু বুঝে না, এই বাদশার কথাই সে মানতে শুরু করলো এবং জ্যোতিষীর কাছে গিয়ে জাদুবিদ্যা শিক্ষা করে। প্রতিদিন জ্যোতিষীর কাছে জাদুবিদ্যা শিক্ষা করে। একবার সকালে ঘুম থেকে উঠে আসে, আবার বিকালের দিকে যায়। এইভাবে প্রতিদিন তার ডিউটি। হঠাৎ করে আসা যাওয়ার এক রাস্তার মধ্যে ছোট একটি কুঁড়ে ঘর। এই ঘরের মধ্যে একজন বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি বসবাস করে। এই ব্যক্তি প্রতিদিনই দেখে এই যুবকটা এই রাস্তা দিয়ে হাঁটাচোরা করে বাদশার দরবারে যায়। তো এই বুজুর্গ আল্লাহর ওলি এই যুবককে ডাক দিয়ে বলো, হে যুবক, প্রতিদিন দেখছি একবার সকালবেলা যাও, আবার বিকাল বেলা আসো, কোথায় যাও, কি করো? এই বাচ্চা বলতেছে, আমি তো গরিব, আমার এইরকম অর্থ সম্পদ নাই যে আমার মা আমাকে ভালোভাবে শিক্ষা দীক্ষা দিবে। তো বাদশার অর্ডারে আমি বাদশার দরবারে যাই, আর বাদশার দরবারে গিয়ে বাদশার জ্যোতিষীর মাধ্যমে, জাদুগিরের মাধ্যমে আমাকে জাদুবিদ্যা শিক্ষা দেওয়া হয়। আমি এখানে গিয়ে জাদুবিদ্যা শিখতেছি। তো এই বুজুর্গ আল্লাহর ওলি এই যুবককে বলতেছে, আমি কি তোমাকে একটা বাক্য শিক্ষা দেব, একটা কালাম শিক্ষা দেব, যেই কালামটা, যেই বাক্যটা এই বাদশাহী থেকেও এবং এই জ্যোতিষীর জাদুগিরি থেকেও শক্তিশালী। এই যুবক বলতেছে, বাদশার এই জাদুগিরের জ্যোতিষীর চাইতেও যদি আরো শক্তিশালী কোনো বাক্য থাকে আমাকে শিক্ষা দিতে পারেন, এটা তো আমার জন্য ভালো। জোরে কন্যা সুবহানাল্লাহ, এটা তো আমার জন্য ভালো, আমি এটা শিক্ষা করতে চাই। এখন এই বুজুর্গ আল্লাহর ওলি এই যুবককে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তাকে কালিমাটা শিখাইল এবং বলল যে এমন পাওয়ার, এটা এমন শক্তিশালী যে জ্যোতিষীর জাদুবিদ্যার চেয়েও আরো মহা শক্তিশালী। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছেলে এই বুজুর্গ আল্লাহর ওলির কাছ থেকে সে এই সবকটা গ্রহণ করল এবং প্রতিদিন সবক গ্রহণ করে বাড়িতে যায়। প্রতিদিন সকালে উঠে বাদশার দরবারে আসে। এইদিকে বাদশার দরবারে জাদুবিদ্যা শিখে যাওয়ার পথে এই বুজুর্গ আল্লাহর ওলির কাছে গিয়ে সে এই সবকগুলো শিখে। এখন বাড়িতে যাইতে কিছু সময় লাগে, লেট হয়। এখন তার মা জিজ্ঞাসা করে, বাচ্চা দাও, প্রতিদিন সকালবেলা তুমি যাও, আবার দুপুরের পরে চলে আসতে, এখন দেখা যায় তোমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, এর কারণটা কি, ঘটনা কি, তুমি এত লেট করো কেন? এই বাচ্চা জানে যে আমার মা মুশরিক, আমি যদি এই হুজুরের কথা বলি তা আমাকে মারপিট করবে, আর এই খবর যদি বাদশা জানে তাহলে আমার গর্দান থেকে মাথা আলাদা করে দিবে। বাদশার দরবারও বলে না, মার কাছেও বলে না। মার কাছে বলতেছে যে মা, হ্যাঁ রাস্তায় আসতে সময় একটু দেরি হয়ে গেছে, এই সেই বিভিন্ন অজুহাত পেশ করে। এইভাবে এই যুবক একদিকে জ্যোতিষীর কাছে গিয়ে জাদুবিদ্যা শিখে, আর একদিকে এই বুজুর্গ আল্লাহর ওলির কাছে এসে আল্লাহর কালাম শিখে। হুজুরে কন্যা সুবহানাল্লাহ। এক পর্যায়ে এই যুবক জ্যোতিষীর কাছ থেকে জাদুবিদ্যা শিক্ষা করে যখন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তাকায় দেখে ওই রাস্তার যে বড় শহর রয়েছে, বাজার রয়েছে, ওই বাজারের মুখের মধ্যে মানুষ বাজারে ঢুকতে পারে না। শত শত হাজার হাজার মানুষ এলোমেলো ভাবে চিল্লাচিল্লি করতেছে, হই হাল্লা করতেছে, ঘোরাফেরা করতেছে। এই যুবক জিজ্ঞাসা করলো,
এখানে এত মানুষের সমাগম কেন? এমনিতে এই সমাগম দেখার জন্য মানুষ বাজারে যাইতে পারতেছে না, রাস্তার এদিক থেকে ওই দিকে যাইতে পারতেছে না। কি সমস্যা হলো? এটা দেখার জন্য এই যুবক সামনের দিকে অগ্রসর হয়। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে তাকায় দেখে এই রাস্তার মাঝখানে একটা বিশাল বাঘ শুয়ে রয়েছে। এমনিতে বাদশাহ দরবারে খবর দেওয়া হলো, বাদশাহ সাহেব দেখেন মানুষ তো বাজারে যাইতে পারতেছে না, একটা বাঘ এখানে বসে রয়েছে। এমনি বাদশাহ সেনাবাহিনীর ফোর্স পাঠিয়ে দিল, যাও এই বাঘটাকে গুলি করে মেরে ফেলো। বাদশাহর আদেশ মোতাবেক সেনাবাহিনীর দলেরা বন্দুক রাইফেলের কামান নিয়ে এখানে উপস্থিত হয়ে গেছে এই বাঘকে সরানোর জন্য। বাঘের দিকে তীর নিক্ষেপ করে বাঘের দিকে গোলাবারুদ ছুড়ে বাঘকে সরাইতে পারে না। এমন অবস্থায় আবার এই বাদশাহ জাদুগিরি পাঠিয়ে দিল, যাও আমার সেনাবাহিনীরা যেখানে ব্যর্থ হয়েছে এখানে তোমার জাদুবিদ্যার মন্ত্র প্রয়োগ করো। ও জ্যোতিষীরা পাঠিয়ে দিল। এই জ্যোতিষীরা আসার পরেও এই বাঘকে সরাইতে পারলো না। এমনিতে এই যুবক এখানে উপস্থিত হয়ে বলল, হে আমার ভাইয়েরা, এলাকার লোকেরা এখানে কি হয়েছে? বলতেছে এখানে সারাদিন যাবত একটা বাঘ রাস্তায় শুয়ে রয়েছে, এই বাঘকে কেউ সরাইতে পারতেছে না, বাদশাহ সেনাবাহিনীরা সরাইতে পারতেছে না। বাদশাহ দরবারের জাদুবিদ্যার জাদুগিররা জ্যোতিষীরাও জাদুর মাধ্যমে এই বাঘ সরাইতে পারতেছে না। এমনিতে সব লোক এই যুবককে বলতেছে, হে যুবক, তুমি তো প্রতিদিন বাদশার দরবারে গিয়া জাদুবিদ্যা শিখো, দেখো তোমার একটু জাদু মন্ত্রের মাধ্যমে উনি এই বাঘটা সরানো যায়। যদি রাস্তা থেকে এই বাঘ না সরে তাহলে আমরা বাজার সদাই করতে পারবো না, এমনকি বাড়িতেও যাইতে পারবো না। এই অবস্থায় তুমি একটু সহযোগিতা করো। এমনিতে যুবক এই বাঘকে সরাইবে এমন মনস্থ করে এই যুবক মনে মনে ভাবলো, আমি বাদশাহ দরবার থেকে জাদুবিদ্যা শিখলাম, আর ওই বুজুর্গ আল্লাহর ওলির কাছ থেকে আল্লাহর কালাম শিখলাম। এই বুজুর্গ আল্লাহর ওলি বলতেছে আল্লাহ সত্য, আল্লাহর কালাম সত্য। আর এইদিকে বাদশাহ বলতেছে বাদশার জ্যোতিষীর জাদুবিদ্যা সত্য। আজকে জাদুবিদ্যা প্রয়োগ করব, ওই জাদুবিদ্যার মাধ্যমে যদি বাঘ সরা যায় তাহলে আমার বিশ্বাস হবে বাদশার জাদুবিদ্যাই সত্য। আর যদি জাদুবিদ্যার মাধ্যমে বাঘ না সরে আমি মহান আল্লাহর কালাম প্রয়োগ করব। আমি মহান আল্লাহর কালাম প্রয়োগ করার পরে যদি বাঘ রাস্তা থেকে সরে যায় আমার প্রমাণ হয়ে যাবে, আমার বিশ্বাস হয়ে যাবে বাদশাহ মিথ্যা, বাদশার জাদুবিদ্যা সব কিছু মিথ্যা। একমাত্র ওই বুজুর্গ আল্লাহর ওলির কথা, মহান আল্লাহর কালামই সত্য। আজকে এটা প্রমাণ হয়ে যাবে। এমনিতে এই যুবক বাঘকে লক্ষ্য করে, এমনিতে যুবক বাঘকে লক্ষ্য করে তারা জাদুবিদ্যা প্রয়োগ করলো, কিন্তু দেখা যায় বাঘ একটু পিছপা হয় নাই। যখন বাঘ সরে নাই এখন এই যুবক মনে মনে ধারণা করলো, আমি বাদশার জাদুবিদ্যা প্রয়োগ করলাম, বাঘকে সরাইতে পারলাম না, বা তাহলে বোঝা গেল জাদুবিদ্যার কোনো ক্ষমতা নাই। এখন আমি যে ওই আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহর কালাম প্রয়োগ করব, ওই আল্লাহর নাম নিয়ে আমি কাজ করব, দেখি বাঘ সরে কিনা। যদি বাঘ সরে যায় তাহলে আজকে প্রমাণ হয়ে যাবে বাদশাহী মিথ্যা, বাদশার জাদুবিদ্যা মিথ্যা, মহান আল্লাহ সত্য, মহান আল্লাহর কালামই সত্য। কোন সুবহানাল্লাহ। এমনিতেই বাদশার জাদুবিদ্যা প্রয়োগ করার পরে যখন দেখে বাঘ সরে নাই, সঙ্গে সঙ্গে মহান আল্লাহর নাম নিয়ে ছোট একটা পাথর অথবা ঢিল এই বাঘের দিকে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এই বাঘটি মারা গেল। যেই মাত্র বাঘটি মারা গেল, এই যুবকের পাথর মারার মাধ্যমে এমনিতেই শত শত হাজার হাজার লোক এমনিতে চিৎকার আরম্ভ করে দিল। বাদশার সেনাবাহিনীরা যেই বাঘ সরাইতে পারলো না, বাদশার জাদুবিদ্যা দিয়েও যেই বাঘ সরাইতে পারলো না, যুবক আজকে তুমি কোন মন্ত্র প্রয়োগ করলা যে বাঘ এখান থেকে মরে গেল, আমাদেরকে বলো। এমনিতে যুবক চিৎকার করে বলে, ও এলাকার ভাইরা, আজকে সত্যটা প্রমাণ হয়ে গেল। জানিয়ে রাখো
বাদশার দরবারে যাওয়ার পরে আমি জাদুবিদ্যা শিখতাম, ওই জাদুবিদ্যা আমি প্রয়োগ করলাম, কিন্তু বাঘ সরল না। আমি যখন মহান আল্লাহর কালাম ওই বুজুর্গ আল্লাহর ওলির কাছ থেকে শিখলাম, আমি আমার আল্লাহর নাম নিয়ে, আমি আমার আল্লাহর বিশ্বাসে যখন একটা পাথর প্রয়োগ করলাম, সঙ্গে সঙ্গে বাঘটি মারা গেল। আজকে প্রমাণ হয়ে গেল বাদশা যে খোদা দাবি করে এটাও মিথ্যা, বাদশার জাদুবিদ্যা মিথ্যা, জ্যোতিষীদের জাদুবিদ্যা সব মিথ্যা। মহান আল্লাহর কালাম সত্য, মহান আল্লাহ সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এখানে যত লোক ছিল, হাজার হাজার লোক, ওই যুবকের হাতে হাত রেখে তারা এই মুসলমান হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। যেই মাত্র এই লোকগুলা মুসলমান হয়ে গেল, এই খবর এলাকার চতুর্দিক দিকে ছড়াইয়া পড়লো। ছড়াইয়া পড়ার পর মানুষ জাকের জাকে এই যুবকের কাছে আসতে শুরু করলো। মানুষ বেমার হইলো এই যুবকের কাছে চলে আসে, অসুস্থ হইলো যুবকের কাছে চলে আসে, কোন মুসিবত হইলো যুবকের কাছে চলে আসে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের বুজুর্গি আল্লাহ পাক দুনিয়ায় ছড়ায় দিলেন। এখন মানুষ এই যুবকের কাছে কাতারের কাতার আসে। এই যুবক মনে মনে ভাবতেছে জ্যোতিষী জাদুবিদ্যা মিথ্যা, বাদশা যে আল্লাহ দাবি করে এটাও মিথ্যা, মহান আল্লাহ একজন আছে এটাই সত্য, মহান আল্লাহর কালামই সত্য। সুতরাং আর বাদশার দরবারে আমাকে যেতে হবে না। এইদিকে বাদশার দরবারে যখন যায় না, বাদশা খবর নিল। খবর নেওয়ার পরে দেখে এই যুবক বাদশার আর আদেশ মানে না, মহান আল্লাহর হুকুম মানে। এই কথা শোনার পরে বাদশা সেনাবাহিনীর মাধ্যমে এই যুবককে গ্রেফতার করার ব্যবস্থা গ্রহণ করলো। এইদিকে এই যুবকের কাছে গেলে ফু দিলে মানুষ বালা হয়ে যায়, হাত বোলায় দিলে মানুষ বালা হয়ে যায়। এই খবর যখন বাদশার দরবারে পৌঁছলো, বাদশার দরবারের একজন উজির যে নাকি যৌবনকাল থেকে, যুবক বয়স থেকে বাদশার দরবারে খাটাইয়া সে বুড়া হয়ে গেল। বুড়া হয়ে যাওয়ার কারণে তার চোখের আলো চলে গেল। এই উজির মনে মনে ভাবতেছে আমার সারাটি জিন্দেগি আমি বাদশার দরবারে কাটাইয়া দিলাম, আমার চোখের আলো পর্যন্ত চলে গেল, আমি বৃদ্ধ হয়ে গেলাম, কত চিকিৎসা করলাম, কিন্তু আমার চোখের আলো তো ফিরে পাইলাম না। দেখি ওই যুবক যে নাকি ওই বুজুর্গের কাছ থেকে সবক গ্রহণ করে আল্লাহর উপর ঈমান এনেছে, ওই যুবক নাকি হাত বোলায় দিলে ভালো হয়ে যায়। আমি একটিবার ওই যুবকের কাছে যাব, যদি দেখি আমার চোখে হাত বোলায় দেওয়ার কারণে আমার চোখের আলো ফিরে আসে, তাহলে আমি ওই যুবকের আল্লাহর প্রতি ঈমান আনবো এবং বাদশার প্রতি ঈমান আনা ছেড়ে দিব। এমনিতেই বাদশার দরবারের উজির চলে গেল এই যুবকের কাছে। যুবকের কাছে যাওয়ার পরে এই যুবককে গিয়ে বলতেছে, রে যুবক, তুমি তো দেখলে আমি ওই বাদশার দরবারে ছিলাম, কিন্তু বাদশার দরবারে থাকতে থাকতে আমার জীবন শেষ, আমার বৃদ্ধ সময় হয়ে গেছে, আমার চোখের আলো চলে গিয়েছে, কিন্তু কত ডাক্তার দেখাইলাম আমার চোখের আলো ফিরে পাই না। ও যুবক, তুমি নাকি হাত বোলাই দিলে চোখের আলো ফিরে হওয়া যায়, চোখ ভালো হয়ে যায়, আমাকে একটু ফু দাও, আমার চোখে একটু হাত বোলায়া দাও। এমনিতেই যুবক এই উজিরের চোখের মধ্যে হাত বোলায়া দিলেন। হাত বোলায়া দেওয়ার সঙ্গে সঙ্গে এই উজিরের চোখের আলো ফিরে চলে আসে। যখন সুবহানাল্লাহ। এই খবরও যখন বাদশার দরবারে পৌঁছলো, বাদশা সিদ্ধান্ত নিল না, আর দেরি করা যাবে না, এই মুহূর্তে এই যুবককে গ্রেফতার করে জেলখানার ভিতরে ঢুকাও। এই যুবক যদি আর কিছুদিন বাহিরে থাকে, আমার এলাকার সব মানুষ সে মুসলমান বানায় ফেলবে, আর আমাকে খোদা মানবে না, আমার জাদুবিদ্যাকে কেউ বিশ্বাস করবে না। সঙ্গে সঙ্গে এই বাদশার সেনাবাহিনীরা গিয়া এই যুবককে গ্রেফতার করে নিয়ে আসে। এই যুবককে মারপিট আরম্ভ করে, চাবুকাঘাত করে, বলতেছে তুই ওই আল্লাহর উপর ঈমান আনা ছেড়ে দে, আমার উপর ঈমান আন, আমি আল্লাহ মান, আমাকে খোদা মান, এমনকি আমার যে জাদুবিদ্যা আছে, জ্যোতিষী জাদুবিদ্যা আছে, ওইগুলা বিশ্বাস কর। ওই যুবক বলতেছে আমাকে জেলখানায় নয়, আমাকে চাবুক মারা নয়, যদি আমার দেহ থেকে প্রাণ পাখিটাও বের করে দেওয়া হয়, এরপরও আমি এই মিথ্যার আশ্রয় নিব না, আপনার প্রতি ঈমান আনবো না, ওই জাদুবিদ্যা আমি বিশ্বাস করব না, আমি মহান আল্লাহর উপর ঈমান এনেছি, ওই ঈমান নিয়ে আমি মরতে চাই। কোন সুবহানাল্লাহ। এবার এই যুবককে জিজ্ঞাসা করা, মানে যুবক, এত মজবুত ঈমান তোমাকে কে শিক্ষা দিয়েছে?
এই যুবক বুজুর্গ আল্লাহর ওলির কথা বলতেছে। এমনিতেই বাদশাহ তার সেনাবাহিনীদেরকে বলতেছে, যাও এই মুরব্বী বুজুর্গ আল্লাহর ওলিকে, যে এই যুবককে এইরকম শক্তিশালী বানাইছে, এমন মজবুতি বানাইছে, এত শক্ত ঈমান শানায়ন করেছে, যাও এই মুরব্বী বুজুর্গ আল্লাহর ওলিকে নিয়ে আসো। এমনিতে এই বুজুর্গ আল্লাহর ওলিকে ধরে নিয়ে আসছে। আসার পরে তাকে চাবুক মারা হয়েছে, বেত্রাঘাত করা হয়েছে, এমনকি এই বুজুর্গ আল্লাহর ওলিকে ফাঁসিতে ঝুলায়া তাকে মৃত্যু দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, মৃত্যু দেওয়া হয়েছে। এমনকি এই যুবককে বলা হয়েছে, দেখো তোমার উস্তাদ ওই বুজুর্গকে যেইভাবে আমরা হত্যা করেছি, মেরে ফেলেছি, ঠিক সেইভাবেও তোমাকেও আমরা মেরে ফেলবো। এখনো সময় আছে, তুমি ওই আল্লাহর উপর ঈমান আনা ছেড়ে দাও। এমনিতে যুবক বলতেছে, না আমি কখনো ঈমান আনা ছাড়ব না। তুমি যদি ঈমান না আনো, তাহলে আমার সেনাবাহিনীর মাধ্যমে তোমাকে পাহাড়ের উপর উঠানো হবে, পাহাড়ের উপর থেকে তোমাকে ধাক্কা দিয়ে ছেড়ে দেওয়া হবে। পাহাড় উপর থেকে তুমি যখন পড়বে, গাছের গোড়ায় বাড়ি খাইয়া, পাথরে বাড়ি খাইয়া, মাথা চূর্ণ বিচূর্ণ হইয়া তুমি মারা যাইবে। এখনো সময় আছে, তুমি এইগুলা ছেড়ে দাও। কিন্তু এই যুবক এমন মজবুত আল্লাহর উপর ঈমান এনেছে, সে বাদশাকে লক্ষ্য করে বলতেছে, বাদশাহ আপনি আমাকে যতই মারার চেষ্টা করেন না কেন, আমার আল্লাহ যদি না চাহে আমাকে কিছুই করতে পারবেন না। আমাকে পাহাড়ে পাঠাইবেন মারার জন্য, আপনার যেই লোক দিয়ে পাঠাইবেন ওই লোকগুলাই ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যে আলোচনা করছিলাম, আলোচনা আরো লম্বা। যাই হোক, আজকের পশ্চিম মেরওয়ালা খেদমতে কোরআন ইসলামী যুব সংঘের আজকের আয়োজনের বিশেষ অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা জয়নাল আবদিন কোম্পানিগঞ্জি সাহেব। উনিও ওনারে বসায় রেখে আসলে লম্বা আলোচনা করা, এটা আমার কাছে আমার দ্বারা মুনাসিব না। আলহামদুলিল্লাহ, হুজুর সুন্দর আলোচনা করেন, এখন আলোচনা করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।